হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি। তবে এটা আমি নাম জানি না। এই রেসিপিটা আমি নিজে হতেই বানালাম। তোমরা বানিয়ে দেখো, যদি ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবে। ভিডিওটি যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর আমার পাশে থাকবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আমি প্রথমে চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর তেলে হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে কী হবে, চিকেনের যে একটা আঁশটে মতো গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিছুই থাকবে না। তাহলে আমি চিকেনটাকে এবার ভালো করে ভেজে নিই। চিকেন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। সব চিকেনগুলো তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার সাথে দিয়ে দিয়েছি একটু জিরে, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। এটা ভালো করে ভাজা হয়ে গেল মশলাটা। এবার দিয়ে দিলাম পেস্ট করা আদা আর রসুন। এটা আমি সম্পূর্ণ পেস্ট করিনি, এটা আমি কুড়িয়ে নিয়েছি। এরপরই পেঁয়াজ আর রসুনটাকে মশলা তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম জিরে আর হলুদ আর একটু ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা কালারটা হওয়ার জন্য। সমস্ত কিছু একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর যখন এটা মশলা থেকে তেল ছাড়বে তখন আমি চিকেনগুলোকে দিয়ে নেব। সেই জন্য হালকা আঁচে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, যাতে মশলার যেন কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। পুরো এইভাবে করবে, দেখবে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম আমি একটা পেস্ট, যার মধ্যে ছিল টমেটো, কাজু আর লঙ্কা। তবে কাজুর পরিমাণটা কমই দেবে, তা নাহলে চিকেন মহারানি হয়ে যাবে বেশি পরিমাণে দিলে। ওই জন্য কাজুটা আমি একবারই অল্প দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি টক দই। আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে গেছে কড়াই থেকে। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর একটু ভালো করে নাড়ব সুন্দরভাবে। এরপর দিয়ে দিচ্ছি একটু জল। যে জলটা ছিল আমার পেস্ট করা, যেটা পেস্টটা দিলাম ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তবে জলের পরিমাণটা বেশি দেবে না। এরপর ঢাকা দিয়ে দিলাম। তার আগে তৈরি করে নিচ্ছি একটা ভাজা মশলা। তার মধ্যে ছিল জিরে, মৌরি, মেথি, গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এইবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা পেস্ট করে নিচ্ছি। তবে বেশি গুঁড়ো করবেন না, বেশ একটু হালকা হালকা দানা দানা থাকবে মশলাটা। আমার চিকেনটা দেখছি রেডি হয়ে গেছে। জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা কিন্তু এতটা জল দেবে না। এরপর মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টেস্টও হয়েছে খুব
সুন্দর। আশা করছি তোমাদের এরকম চিকেন বাড়িতে রান্না করলে খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। আমার চিকেন রান্না রেডি, গরম গরম এরপরে দিয়ে দেবো। ফিরে আসছি আমি আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।